জামায়াতে ইসলামী এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে তারা দেশের মানুষের কাছে আবারও নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছে। তারা বলছে দেশের দুর্নীতি, লুটপাট, নৈতিক অবক্ষয় সবকিছুই নাকি তারা দূর করবে। তারা দাবি করছে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সাধারণ মানুষের জীবন সহজ করবে এবং রাজনীতি থেকে চাঁদাবাজি ও দখলদারিত্বের কালচার একেবারেই তুলে দিবে। কিন্তু এখানেই প্রশ্ন, এই কথাগুলো কি সত্যি বাস্তবে রূপ নিতে পারবে, নাকি এও কেবল আরেকটি রাজনৈতিক কৌশল ক্ষমতায় আসার জন্য? কারণ আমরা আগেও দেখেছি, যে দলই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতার স্বাদ পেতে গিয়েই জনগণের প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে প্রতিশ্রুতির অভাব নেই। প্রতিটি দলই ক্ষমতায় যাওয়ার আগে জনগণের সামনে এমন এক ভবিষ্যতের চিত্র এঁকে দেয়, যেন সব সমস্যা রাতারাতি মিটে যাবে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পর সেই চিত্র ভেঙে যায় বাস্তবের দেয়ালে। বিএনপি, আওয়ামী লীগ সবাই ক্ষমতায় এসে একসময় ক্ষমতার নেশায় জনগণকে ভুলে গিয়েছে। এখন জামায়াত দাবি করছে তারা হবে আলাদা। তারা নাকি জনগণের টাকা রক্ষা করবে, দুর্নীতি বন্ধ করবে, প্রশাসন ও বিচার ব্যবস্থা ইসলামী মূল্যবোধের আনবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ক্ষমতার লোভ ও মানবিক দুর্বলতা কি কেবল এক দলের মধ্যেই সীমাবদ্ধ? না, ক্ষমতা যখন হাতে আসে তখন সেই লোভ, সুবিধা, আত্মীয়করণ সব দলেই দেখা যায়। জামায়াতের ইতিহাস খুঁজলে দেখা যায় তাদের রাজনীতি একসময় ধর্মভিত্তিক হলেও বাস্তবে তারা সবসময় ক্ষমতার সঙ্গে আপোষ করেছে। কখনো বিএনপির সঙ্গে জোট করে, কখনো নির্দিষ্ট সময়ে নরম পন্থা দেখিয়ে তারা নিজেদের টিকিয়ে রেখেছে। ফলে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে, জামায়াত কি আসলেই ইসলামী ন্যায় বিচার চায়, নাকি কেবল রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য কৌশল নিচ্ছে তারা? তারা যদি ক্ষমতায় আসে তবে প্রশাসনের যারা থাকবে তারা কি সত্যি আদর্শবান মানুষ হবে, নাকি তারাও ক্ষমতার স্বাদে দুর্নীতিতে জড়াবে? কারণ আদর্শ কাগজে লেখা যায়, কিন্তু বাস্তবে তা রক্ষা করা অনেকটাই কঠিন। বাংলাদেশে লুটপাট, ঘুষ, দলীয়করণ এই সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। এটি রাজনীতির প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। একবার ক্ষমতা পেলে নেতা, কর্মী, মন্ত্রী সবাই নিজের লোককে বসাতে চায়, নিজের সুবিধা নিতে চায়। এখন জামাত বলছে তারা নাকি ইসলামী শাসন কায়েম করবে, কিন্তু সেই ইসলামী শাসন যদি দলের স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে জনগণ কিছুই পাবে না। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ধর্মের নামে রাজনীতি হয়েছে, কিন্তু বাস্তবে সেখানে ছিল স্বজনপ্রীতি এবং অন্যায়। যদি জামাত সত্যি পরিবর্তন আনতে চায় তবে তাদের প্রথম কাজ হবে নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালানো। তাদের মধ্যে যারা অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের বাদ দিতে হবে। তারা যদি কেবল মুখে মুখে আমরা সৎ বলে, তাহলে কোনো লাভ হবে না। জনগণও তাদেরকে সেই আগের মতোই দেখবে, কারণ এখন মানুষ শুধু কথাই বিশ্বাস করে না, কাজে প্রমাণ চায়। জামাত যদি ক্ষমতায় এসে পুরনো দলগুলোর মতোই লুটপাট, চাঁদাবাজি আর দলীয়করণ শুরু করে, তবে জনগণের আশা আবার ভেঙে যাবে। তবে তারপরও একেবারে ভালোভাবে আমরা বুঝতে পারবো, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তাদের চিত্রটা কেমন হবে। কারণ আমরা আওয়ামী লীগ, বিএনপি আরো বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি, কিন্তু জামাতকে সরাসরি এরকম ক্ষমতায় দেখতে পারিনি। ধন্যবাদ সকলকে।